শুভ সকাল। সকালে চা দিয়ে দিন শুরু করলাম। মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, কালকে তো বাপের বাড়ি যেতে পারলাম না, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে পারলাম না। বাপের বাড়িতে থাকার যে কোনো একটা অজুহাত হয়ে গেলেই মেয়েদের খুবই ভালো হয়। আর তাছাড়া ছেলে মেয়েদেরও মামার বাড়ি থেকে বাড়ি যেতে ইচ্ছা করে না। ওই যে একদিন ছুটি হয়ে গেল সব কিছু। তো কালকে তো স্কুল কামাই হয়ে গেছে, আজকেও স্কুল কামাই হয়ে গেছে। তো চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়া, যাতে গিয়ে ছেলের পড়াটা হয়। আজকে মেয়ের পড়াটা নেই, ছেলের পড়াটা যাতে হয়ে যায়। তো সেটাই। তো দেখো, সকালে উঠেছি অনেকক্ষণ, উঠে চা খেলাম, তোমাদেরকে সেটা দেখালাম। তারপরে চাটা খেয়ে তারপরে স্নান করে আমি ভাবলাম তোমাদের সামনে একেবারেই আসবো। তো স্নান করে নিয়েছি, স্নান করে নেওয়ার পরে দেখো আমার মায়ের না পুজোও হয়ে গেছে। তো তোমাদের সামনে এসেছি এখন। তো মা তো অনেক সকালে ঘুম থেকে ওঠে। আর কালকে রাত্রিরে আমরা ভাই বোনেরা মিলে রাত্রির 2-2:30 পর্যন্ত সব গল্প করেছি। তো তারপরে ঘুমিয়েছি, মানে এমনকি ওর মাও ছিল আমাদের সাথে, আমার ভাই, আমার জেঠিমার মেয়ে, আমার ছোটো পিসুমণির মেয়ে, ছোটো পিসুমণি। কালকে এরকম 2-2:30 পর্যন্ত গল্প করেছি। তারপরে গিয়ে শুয়েছি। তো শুয়েই তো আর ঘুম আসে না, ঘুম আসতে আসতে একটু সময় লাগে। তো এরকম তারপরে গিয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়েছে। তো বেলা হতে তারপরে একেবারে চাটা খেলাম। চা খেয়ে আর গলাটা না বন্ধুরা ধরে যাচ্ছে, জন্য বারবার করতে হচ্ছে। তো তারপর চা খেলাম, চা খেয়ে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসেই তোমাদের সামনে এলাম। এখনো দেখো কিচ্ছু করিনি। তো দেখো আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আগে তোমাদের পুজোটা দেখিয়ে দিই। তোমাদেরকে তো আজকে গাছের ফুল দেখাতে পারলাম না। ছোটো মারও ফুল তোলা হয়ে গেছে, পুজো তো বেলা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর মা, ছোটো মা এখানে সকাল সকাল পুজো দিয়ে থাকে। তো ওই জন্য দেখো ওপরে সমস্ত ঠাকুর, এই যে মায়ের দুটো গপু, আমার গপু। গপু তো একই, আমার মায়ের বলে তো কিছু হয় না। তবুও যেটা, এই যে আমাদের গুরুদেব, গুরুমা। তো এই তো দেখো আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। কালকে মেজো পিসুমণির বাড়িতে ছেলে মেয়ে ছিল কালকে রাতে। আজকে পিসুমণি ওখানে আজকে ওদেরকে খেতে বলেছে, আমাকেও বলেছিল, কিন্তু আমার মা তো ভাতের চাল নিয়ে নিয়েছে, তো ওই জন্য আমি আর গেলাম না। ছেলে মেয়ে ওখানে খাবে, কালকে রাতে ওখানেই ওরা শুয়েছিল। তো ওরা এই সবে আসতে আমিও ছেলেকে আমার সাথে স্নান করিয়ে দিয়েছি। তো ছেলে স্নান হয়ে গেছে, মেয়ের এখনও স্নান হয়নি। আর মা সকালে টিফিনে চাউমিন করেছে, ওটা খাবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, আবার পরে আসি। আর বাপের বাড়িতে কি দেখাবো, কোনো কাজই নেই, তাই কিছুই নেই, শুধু খালি ওই উঠছি বসছি গল্প করছি এইটুকুই। তো চলো বন্ধুরা, খেয়ে নিই আগে। হ্যাঁ, তারপর আবার দেখো মা আমাদের জন্য চাউমিন করেছিল, নিরামিষ এটা। তারপরে দেখো মা রান্না করছিল, আমি চাউমিন খাচ্ছিলাম। আর মা তো অনেক সকালে উঠে এত কিছু রান্না বান্না করছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। কত কি করেছে তোমাদের সেটা পরে দেখাবো। তো বন্ধুরা, বাপির তো খাওয়া হয়ে গেছে, আর ছেলে মেয়ে পিসুমণির বাড়িতে চলে গেছে খেতে। আর আমি আর মা খাবো। ভাই তো ভাত খায়নি, ভাই চাউমিন খেয়ে ও বেরিয়ে গেছে। আর হচ্ছে দেখো মা কি কি রান্না করলো আজকে দেখাই। তারপর মা বলেছে যে তোদেরকে খাবার দিয়ে দেবো, আর বিকালে গিয়ে তাহলে আর রান্না করতে হবে না। তো চলো দেখো মা কি রান্না করলো। এ দেখো, প্রথমেই দেখাই ভাত, তারপর এটা কিসের ডাল? মুগের ডাল। আর এখানে দেখো পেঁপে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা উচ্ছেকে গ্রেট করে ওটাকে একটা পকোড়া মতো করেছে। এটা হলো বাঁধাকপির তরকারি। আর এ দেখো এইটা পনিরের তরকারি। আর এইগুলো সব আমাদের দেবে বলে মা তুলে রেখেছে এইটা। তারপরে এই দেখো এখানে মাছের ঝাল, এটা আমাদের দেবে বলে তুলে রেখেছে। আর এইটার নিচে থেকে পিসেমণি দিল, বড় পিসেমণি, লেমন রাইস, সয়াবিনের তরকারি, আর হচ্ছে পনিরের তরকারি। তো এইগুলোই এখন সব খাওয়া হবে। ওই যে ওইখানে পনিরের তরকারি দেখো যেটা, ওইটা মা আমাকে দেবে বলে তুলে রেখে দিয়েছে। তোরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে না তাড়াতাড়ি বেরিয়ে যাব, যাতে বিকালবেলা ছেলেটা গিয়ে পড়তে যেতে পারে। আর আকাশের কথা তো বলা যাচ্ছে না, কখন বলতে কখন মেঘ করবে, আবার বৃষ্টি আসবে। কালকে তো ওই করে যেতে পারলাম না, তো ওটার জন্যই। আর গরম তো ভালোই আছে। তো চলো বন্ধুরা, মা আর আমি খেয়ে নিই। বাপির তো খাওয়া হয়ে গেছে, আর ছেলে মেয়ে তো পিসুমণির বাড়ি চলে গেল, মেজো পিসুমণির বাড়ি।
তো চলো আমি আর মা খেয়ে নিই, আবার পরে আসছি তোমাদের কাছে। আর আমার মায়ের রান্নাগুলো দেখে বলো কেমন হয়েছে। তো চলো। হ্যাঁ, না খাওয়াতে তো পারলাম না, তবু দেখে বলো, একটা দেখেও তো বলা যায় যে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আসছি আবার পরে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো রেডি হয়ে নিয়েছি, সেদিনকের এই চুড়িদারটাই পরে নিয়েছি, আর অন্য কিছু পরলাম না। বাড়ি চলে যাব তার জন্য রেডি হয়ে গেছি। আর গিয়ে তারপরে আবার অনেক কাজ আছে, গিয়ে হচ্ছে কি দেখি পিকু অরি কি করছে। বৃষ্টির জন্য আরও তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখো না এক ফোঁটা মতো করে বৃষ্টি পড়ছে। যাকে তার আগে আমি তো টোটো করে যাব। না না, যাবো এখন। আবার কি করছে তারা দুজনে ওখানে, তো ওটার জন্যই। তো মা তো সব খাবার দিয়ে দিয়েছে, রাতে গিয়ে তো আর খাবার হবে না, তো ওটার জন্যই আর কি। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে করে বেরোই, গিয়ে আবার দেখা হচ্ছে। দেখি অরি আর পিকু কি করছে, ওরা আবার কি কেমন আছে কি। তো চলো গিয়ে দেখি। তারপরে দেখো রাস্তায় চলে গেছি, গিয়ে টোটোতে উঠে পড়েছি, কারণ আমি গাড়িতে করে আসতে পারবো না, ছেলে মেয়ে বাইকে আছে, আর তো আমাকে টোটোতে করেই আসতে হবে। গপু আছে, ব্যাগ আছে, তো সমস্ত কিছু নিয়েই আমি গাড়িতে করেই মানে টোটোতে করে চলে আসছি। তো ওরা আমার পেছনই আছে, তার আগে আমি আসছি আর কি। তো একেবারে বাড়ি পর্যন্ত টোটো দিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, এটাই একটা সুবিধা। আর বাইকে করে এলে তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরা দুজনে বসার পর আমার আর কোনো জায়গা হয় না, আর কী করেই বা হবে বলো। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, মায়ের কাছ থেকে চলে এলাম, তো মনটা খুব খারাপ লাগছে। যখনই আসি তখনই মনটা খারাপ লাগে মায়ের কাছ থেকে এলে। মায়ের কাছে কিছু বলতে পারি না, কিন্তু মায়ের কাছ থেকে এলেই আমার মনটা খারাপ লাগে। মা সব রাতে খাবার পাঠিয়ে দিয়েছে, রাতে কিছু করতে হবে না, ওই শুধু খাবারগুলো গরম করে তখন খাবো। এখন গপুকে ঠিক করে একটু গপুকে জায়গায় বসাই। দাঁড়াও, এখানে থাকলে এত কাজ করি, কিন্তু মায়ের কাছে গেলে ভেবে যাই যে মায়ের কাছে তো একটুখানি কাজগুলো করব, মায়ের হাতে হাতে একটু সাহায্য করব, কিন্তু ওখানে গেলেই না শরীরটা আর হয় না, তখন শুধু ঘুম পায়, রেস্ট নিতে ইচ্ছা করে, ছেড়ে দেয়। এটাই, মা বাপির কাছে ছিলাম তো চলে এলাম। মেয়েদের জীবনটা বড্ড কষ্টের বলো। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার। হ্যাঁ, আমি একটুখানি জামাগুলো ছেড়ে নিই, গপুকে একটু ঠিক জায়গায় রাখি, আবার পরে আসছি, কারণ ওই ভিডিওটা তো মা দেখবে, মায়েরও কষ্ট হবে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এসে গেছি যেখানে, ওই জন্য একটু হেঁটে আসছি। আর মেয়েকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে, তো মেয়ে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, আমি একটু হেঁটে চলে আসি। জানো তো, তারাও এ দেখো মেয়ে গপুকে আর গুরুদেবকে সন্ধে দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে, এই যে সেবা দিয়ে দিয়েছে, এই যে ধূপ জ্বেলে দিয়েছে। আর আমি এসে সব কিছু গোছাবো, এটা তো নিয়ে গিয়েছিলাম গপুর জন্য। এই যে দেখো ঠাকুর ঘর, এই যে আবার কালকে থেকে সব কিছু ভালোভাবে দেখতে পাবে। এই যে, তো চলো বন্ধুরা বেশি দেরি করব না, হেঁটে চলে আসি, সময় লাগবে। এখন এই তো বেরোচ্ছি, অন্ধকার মতো হয়ে গেছে। তো যাই, গিয়ে তারপরে আবার হেঁটে চলে আসবো। তো আসছি এখন। তো মেয়েকে সন্ধে দিয়ে দিতে বললাম, মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে, তারপরে আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। আমি যেন বাড়ি যখন চলেই এলাম, মনটা এমনিতেও খারাপ, মায়ের জন্য, বাপির জন্য, ভাইয়ের জন্য, তো তার জন্য আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। হেঁটে একেবারে বাড়ি চলে যাব, তারপরে বাড়িতে সমস্ত পিসুমণিরা আছে, তো ওটার জন্য আরও মনটা খারাপ লাগছে, তো ওই জন্য। তো বন্ধুরা তখন তো দেখলে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে তারপর বাড়ি এসে গা ধুয়ে নিয়েছি, এত গরম হচ্ছিল কি বলবো। আর অরিকে ছেড়েছি, অরিকে ছাড়ার পর ও তো মানে সেই শনিবার বিকাল থেকে দেখতে পাইনি, তো এসে এত আদর করলো, মানে আমি ওকে হেঁটে এসে তারপর ওকে খুলেছি, তো সে কি করবে ঠিক করতে পারছে না। তারপরে এখন আমাদের সাথেই আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ওকে। আর বন্ধুরা আর সারাদিন কি সেই রকম তো কোনো ভিডিও করতে পারলাম না, তোমরা তো দেখতেই পেলে। ওই মায়ের কাছে ছিলাম যেটুকু, মায়ের কাছে থাকলে না খুব ভালো লাগে।
আর দেখছো তো অরি কেমন নড়িয়ে দিল। মায়ের কাছে থাকতে না খুব ভালো লাগে, আর মায়ের কাছ থেকে যখনই চলে আসি মন খুব খারাপ হয়ে যায়। এবার দেখো কি করব, মেয়েদের জীবন এটাই, আসতে হবে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমাকে চলে আসতে হলো। তো বন্ধুরা ভিডিওটা এবার শেষ করে দেবো, আর সেরকম ভিডিও তো করতে পারলাম না। যাই হোক, যেটুকু করেছি তোমরা তো সেটুকুই দেখবে। আর যেটা দিয়ে আমি প্রত্যেকদিন আমার ভিডিও যেটা শেষ করে থাকি সেটা হলো, তার আগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে যে আমার কাজ তোমাদের কেমন লাগছে। তোমরা যদি না বলো না, আমি কি বলো তো ঠিক মোটিভেট পাচ্ছি না গো, বুঝতে তো পারছো না। একটু পুরো ফুল ওয়াচ না, একটু ফুল ওয়াচ করো তোমরা, বলো না করলে আমি মানে মোটিভেট পাচ্ছি না। তোমরা আমাকে কমেন্টস কেন করছো না, করো প্লিজ করো। আর কি বলো তো, তোমরা না করলে, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে সামনের দিকে এগিয়ে যাবো। তোমরা তো আমার ফ্যামিলি, তো তোমাদেরকে তো সমস্ত কিছু শেয়ার করব, সব কিছু দেখাবো। তো এত 2-3 দিন বাপের বাড়ির ভিডিও দেখলে, এবার তো কালকে থেকে দৈনন্দিন জীবন আমার ফিরে এলো। আমার সারাদিনের যা কাজ তোমরা তো জানোই, সেটা দেখতে পাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি। আর যেটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করে থাকি সেটা হলো, আজকে 1 কাপ ব্ল্যাক কফির সাথে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। মেয়ে আর আমি খাবো, তো ওটা করে নিয়েছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। তারপরে হ্যাঁ, আমি একবার অরিকে আর পিকুকে তোমাদেরকে দেখিয়ে দেব। গপুকে তো এনে দেখিয়ে দিয়েছি, শুধু বাকি আছে অরি আর পিকু। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে ভিডিওটা শেষ করে দেবো।